সো হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ডিবিটি লিঙ্ক নিয়ে। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক আলোচনা চলছে। আর অনেক জায়গায় বলা হচ্ছে এই স্কিমের সুবিধা পেতে হলে ডিবিটি লিঙ্ক থাকার দরকার। কিন্তু সমস্যা হলো এখনও অনেকেই জানে না ডিবিটি লিঙ্ক আসলে কি, কেন দরকার আর এটা কিভাবে করতে হয়। তাই ভাবলাম আজকের ভিডিওতে পুরো বিষয়টা একদম সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিই। তো প্রথমেই জানি ডিবিটি লিঙ্ক আসলে কি। ডিবিটি এর পুরো নাম হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। মানে সরকার যেসব টাকা বা সুবিধা দেয় সেগুলো সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। আর সেই টাকা ঠিকভাবে পাওয়ার জন্য আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের ঠিকভাবে লিঙ্ক থাকতে হয়। এটাকেই সাধারণভাবে ডিবিটি লিঙ্ক বলা হয়। এখন অনেকেই একটা কথা বলেন, আমার আধার তো ব্যাংকে আগে থেকেই লিঙ্ক করা আছে, তাহলে আবার ডিবিটি লিঙ্ক আলাদা কি? আসলে এখানে একটু ডিফারেন্স আছে। শুধু আধার লিঙ্ক থাকলেই হবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্টটা এনপিসিআই এর মাধ্যমে ডিবিটি রিসিভ করার জন্য অ্যাক্টিভ থাকতে হবে। অনেক সময় দেখা যায় আধার লিঙ্ক আছে কিন্তু ডিবিটি অ্যাক্টিভ নেই, তখন সরকারি টাকা আসতে সমস্যা হতে পারে। এখন প্রশ্ন হলো, এটা বুঝবেন কিভাবে? অনেকেই ভাবছেন এটা কি নিজের মোবাইল থেকেই চেক করা যাবে? হ্যাঁ, চেক করা যাবে। অনেক ক্ষেত্রেই অনলাইনেও চেক করা যায়। আপনার ব্যাংকের অফিসিয়াল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আধার সিডিং কিংবা ডিবিটি স্ট্যাটাস নামে অপশন থাকতে পারে। সেখান থেকে অনেক সময় দেখা যায় ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা। তবে সব ব্যাংকে এই সুবিধা থাকে না। তাই যদি অনলাইনে বুঝতে সমস্যা হয় তাহলে সবচেয়ে ভালো হবে সরাসরি নিজের ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করা। ব্যাংকে গিয়ে শুধু বলবেন ডিবিটি বা এনপিসিআই লিঙ্ক স্ট্যাটাসটা চেক করে দিন। তারা খুব সহজেই বলে দেবে আপনার অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ আছে কি না। আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কি করবেন? সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে বলবেন আধার সিডিং বা এনপিসিআই ম্যাপিং করে দিতে। তারপর ব্যাংক আপনার আধার নম্বরকে ডিবিটি এর জন্য অ্যাক্টিভ করে দেবে। সাধারণত কয়েকদিনের মধ্যেই এটা হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি আপনার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে যেই অ্যাকাউন্টে সরকারি টাকা নিতে চান সেই অ্যাকাউন্টটাই ডিবিটি এর জন্য অ্যাক্টিভ করবেন, না হলে পরে কনফিউশন হতে পারে। আর বন্ধুরা, এখন সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক ভুয়া খবর আর ফেক লিঙ্ক ঘুরছে। তাই কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না। আর সবসময় অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করবেন। তো আশা করছি আজকে ভিডিও থেকে ডিবিটির লিঙ্ক নিয়ে আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিও যদি হেল্পফুল হয় তাহলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরাও এই তথ্য জানতে পারে। ধন্যবাদ।